এমনও আমাকে বলেছেন বকুল তোমার মতো যদি আরও দু একটা মা থাকতো, আর উপমার মতো আরও দু একটা উপমা থাকতো। স্যার যখন কথা বলতেন ওনার ভিতরে স্বয়ং রবীন্দ্রনাথ ভর করতেন। রবীন্দ্রনাথকেও নতুন করে চিনেছি, নতুন করে জেনেছি। তো এই যে মানুষটা আমাদের দেশে আরও অনেক কিছু দিতে পারতেন। উনি সব প্রণোদিত হয়ে যতটুকু দিয়েছেন ততটুকুই আমরা নিয়েছি। আমরা কিন্তু জোর করে ওনার কাছ থেকে নিতে পারিনি। কিছু ধন কিন্তু লব্ধ করে নিতে হয়, লব্ধ করে জব্দ করতে হয়, সেটা আমরা করতে পারিনি। ওনার একটা শিশু মন ছিল, তাই ওনাকে আমরা সবসময় শিশুদের জন্যই ভেবেছি। কিন্তু আমরা বড়রা অনেক নাদান থাকি, অনেক সময় অবুঝ থাকি। আমাদের বড়দের জন্য ওনার অনেক কিছু দেয়ার ছিল। কিছু মানুষকে নিয়ে ওই রকম বিশৃঙ্খল মানুষকে নিয়ে যদি স্যারকে দিয়ে ওয়ার্কশপ করাতে পারতাম আমরা, তাহলে মনে হয় সমাজের অনেক মানুষ সুশৃঙ্খল হয়ে যেত। সমাজটা এই যে এখন যে পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, যে বিরূপ প্রতীকের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মনে হয় তা ঠান্ডা হয়ে যেত, সুন্দর হয়ে যেত। একদম সর্বোচ্চ সুন্দর মানুষ, মহা সুন্দর মানুষ পরম সুন্দরের কাছে চলে গেলেন, কিছু করার নেই। কিন্তু স্যারের একটা খুব প্রিয় গান ছিলেন রবীন্দ্রনাথের, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। চোখে পানি এসে যায়, তারপরও মনে হয় যে উনি তো এখানেই আছেন, এখানেই থাকবেন। স্যারের প্রিয় ঋতু বর্ষা, দেখুন ঝরঝর করে বর্ষা ধরছে। উনি বর্ষার ছবি আঁকতে পছন্দ করতেন, বর্ষার গান শুনতে পছন্দ করতেন। এমনও আমাকে বলেছেন বকুল তোমার মতো যদি আরও দু একটা মা থাকতো, আর উপমার মতো আরও দু একটা উপমা থাকতো, আমি আমার সামর্থ্য দিয়ে রবীন্দ্রনাথের সকল চরিত্রকে আবার চিত্রণ করতাম। এই যে কত বড় প্রাপ্তি, মানে আমার মতো মানুষের জীবনে সেটা হয়তো সর্বসাধারণ উপলব্ধি করবে না। আমি যতদিন বাঁচি পরম স্রষ্টাকে স্মরণ করব, আর একজন সৃষ্টিশীল স্রষ্টা যিনি মোস্তফা পরোয়ান, তাকে আমি হৃদয়ে ধারণ করে রাখবো। ওনার পরিবারে যারা রইলেন তাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা রইল। ওনারা এই শোক, মানে আমাদের এমন শোক হচ্ছে, তাহলে ওনাদের কেমন শোক হচ্ছে। ওনাদের সেই শোক সইবার শক্তি দিন। আর বাংলাদেশের মানুষকে বলবো এখনো সময় আছে, আপনারা ওনার কথা শুনুন, ওনার ভিডিও দেখুন এবং ওনার মতো সহজ মানুষ হওয়ার চেষ্টা করুন। দেখবেন বাংলাদেশটা অনেক সুন্দর একটা দেশ। শুধু যদি আমরা সুন্দর হই বাংলাদেশের মানুষ, তাহলে ওই যে সুজলা সুফলা শস্য শ্যামলা, এই সোনার মানুষ, সোনার দেশ, লালনের সহজ মানুষ হচ্ছে দেখনারে মন, অথবা দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, আমরা সেইটাই হতে পারবো। এবং সেটা করতে পারে একমাত্র যদি আমরা এই মানুষটিকে সাধনা করি, এই মানুষটির জীবনটাকে যদি আমরা আমাদের ভিতরে ধারণ করি। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাকে দু কথা বলতে দেওয়া হলো, আমার প্রাণের বাষ্প খানিকটা হালকা হলো। আর আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি, স্যার আমার মেয়েকে কোলে নিতে পারেনি, কিন্তু ওকে বুকে নিয়েছে। আমার মেয়ে যতটুকু শিল্পী, যতটুকু সুন্দর মানুষ, ভালো মানুষ, স্যারের জন্য। এই জন্য আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। স্যারের মানুষ কন্যাও বলা চলে।